আমি যাইয়া কারবালার ময়দানে আমার নাতি হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া যে গড়াগড়ি খাইছি, আমার গায়ের মধ্যে কারবালার দুলা বালি লাইগা রইছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হুসাইন প্রেমিক রে, ও তালিবপুরের বাবা, মাধবপুরের বাবা, আজকে যারা গভীর রজনীতে, আজকে যারা এমন ভাবে হুসাইন হুসাইন বলে কাঁদতেছেন, যদি ওই হুসাইনের মহব্বত দিয়া আমার নবীরে ডাক দেয়, আমার নবী আমাদের সঙ্গে ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? বন্ধু, দুলদুল নামক ঘোড়াটা বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে ঘোড়ার গায়ের মধ্যে তীরের আঘাত লেগে আছে, ঘোড়ার গায়ের মধ্যে তীরের আঘাত লেগে আছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আব্বার ঘোড়া ছাড়া তো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আজকে দেখো ঘোড়াটা একলা একলা এসেছে। ও ফুফু আম্মা, আমার আব্বা কোথায় গো? এবার ওই মুহূর্তে জৈনব একটা দৌড় মারছে, সতলিত ভাই আর বোন একটা দৌড় মারছে কারবালার ময়দানে, যাইয়া দেখতেছে হুসাইন নাই, ঘোড়াটা তো বাড়িতে, অবস্থা ভয়াবহ। এই দিক দিয়া ভাই বোন বাইকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে। এবার খুঁজতে 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 বাইকে পায় না। হঠাৎ করে দেখতেছে ইমামে আলী মুকাম গায়ের মধ্যে যে জামাটা ছিল, এই জামাটা নিয়ে মাটির মধ্যে পড়ে আছে। এবার জৈনবে দেহটারে দইরা কাঁদতেছে। সখিনা ডাক দিয়া কয়, ও ফুফু আম্মা, তুমি আসছো আব্বাকে খোঁজার জন্য? হঠাৎ করে কোন লাশের শৈলে দইরা কাঁদতেছো? ও সখিনা রে, সখিনা, এটাই তো তোর বাবা আমার ভাই হুসাইনের দেহ। সখিনা ডাক দিয়ে কয়, আম্মা, ও ফুফু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হবে, আমার আব্বার মাথা কই? বাপ, একটা বাপরে যদি মাথা ছাড়া রাস্তায় দেখেন কেমন লাগবো? ডাক দিয়া বলে, ফুফু আম্মা গো, আমার আব্বার মাথা কই? হয়তো আব্বার মাথা ওরা কাইটটা লইয়া গেছে। এবার সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, জীবনে তোমার কাছে কিছু চাইছি না, আজকে একটা জিনিস আমি চাই, একটা বার আমার আব্বার কল্লাটা রাইনা দাও, দুইটা দাবি পূরণ করব। এবার ডাক দিয়া বলে, তোর আব্বার কল্লা তো নিয়ে গেছে। ও ফুফু আম্মা, আমার আব্বার কল্লাটা আইনা দাও, আমি দুইটা কাজ করব। কয় কি করবি? কয় আমার আব্বার দাড়ি দইরা অনেক সময় খিলাল করতাম, আজকে আমি শেষবারের মতো শেষবারের মতন একটু খিলাল করবো। আর আমার আব্বা যেখানে যাইতো আমার কপালের মধ্যে চুমা দিয়া যাইতো, আমার আব্বা টুটের মধ্যে আমি শেষবারের মতন চুমা দিব, চুমা দিব। ও ফুফু আম্মা, আব্বার কল্লাটা আইনা দাও, আর আমার কিছু চাওয়ার নাই। এই দিক দিয়ে কল্লাটা রে ইবনে জিয়াদের গোষ্ঠী তীরের মাথার মধ্যে লইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে। যায় এদিকে আর কাম বলতেছেন, আমি দেখলাম মানুষ কল্লা লইয়া হাঁটতেছে। হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি দেখলাম কোনো মানুষের জবান লড়ে না, আমি দেখলাম কাহারও ঠোঁট লড়ে না, আমি দেখলাম কাহারও মুখ লড়ে না। হঠাৎ করে ভাবলাম কোথায় থেকে কোরআনের সুমধুর কণ্ঠের আওয়াজ শোনা যায়। হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমি তাকায়া দেখলাম ওই তীরের মাথার ভিতরে ইমাম হুসাইনের জবান দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এই জন্য আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? এই আওয়াজে মানি না, জুড়ে বলেন মরা নাকি জিন্দা? আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতে খাবার খাইতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সখিনা ডাক দিয়ে
দেখবো না। এবার জৈনবের মুখ দিয়ে বেরিয়ে গেল কবির ভাষায় এইভাবে, ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো, হাই ভাই রে কারবালায় নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোডে, আকবর আসগর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোডে, আকবর আসগর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা দুশমনে, ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। কিয়া গুল্লা গিল আল্লাহ কারবাল দানে, ওরে ফুরাতি নদী ঘেরাও করল এজিদা শয়তানে। কিয়া গুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাতি নদী ঘেরাও করল এজিদা দুশমনে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা দুশমনে, ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। গাছের পাতা চড়ে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়েছি দা দুশমনে, রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। বলেন ইয়া হুসাইন, ইয়া হাসান, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, আল্লাহু আকবার। বাবা জান, ও বাবা জান, হুসাইন কি যুদ্ধের জন্য গেছিল না দাওয়াত করে নিছিল? যারা নিছিল আর কি খ্রিস্টান না মুসলমান? দাওয়াত করে নিয়ে যারা গলায় ছুরি ধরে এরা কি ইমানদার না মুনাফিক? আরো জুড়ে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? যারা এজিদের পক্ষে বন্দনা গায় এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? 5 ওয়াক্ত নামাজ কারবালার মাঠে যায় দুই রাকাত নামাজ পড়ছিনি? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বেন, ঈমানি চেতনায় নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিন্তু কারবালার একটা শিক্ষা আছে, কইতাম নি, যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কারবালার মূল শিক্ষা হলো অন্যায়ের কাছে কভু মাথা নত করা যাবে দন্তা নয়, কার করা যাবে। আমার অনেকে কহুজরে তো ছিলেন কি লেগে অভ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? হুসাইনি চেতনা আমাদের হৃদয়ে আছে না নাই? আজকের ওয়াজকে শুধু ঘটনা নাকি চেতনা? তুমি কে আমি কে? অনেকে মুখ বন্ধ করে সব করার শেষ করে লাগে। তুমি কে আমি কে? হয় নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সময় যেমন ওয়াজ তেমন, রাইট? যদি আমার 10টায় দিতেন তাহলে দেখতেন যে ভিতর টিতর থেকে শুরু করে রাস্তাঘাট যা আছে সব ওকে আছে।
এত গভীর রজনীতে যে ওয়াজ করতেছি, এরপরে কয়টা বাজে? আড়াইটা। ও 4টা বাজতেছে গা। 60 মার হাবা জোরে গান একটু জিকির হইব ইনশাআল্লাহ। আমরা কি এজিদিনা হুসাইনি? তাহলে নামাজের দরকার আছে না নাই? অন্যের কাছে মাথা নত করা যাবে, বাতিলের সঙ্গে আতাত করা যাবে। এবার সুন্নিরা কি বিভিন্ন দিকে যাবে? কোন দিকে যাবে? আরো জোরে কোন দিকে? আরে হাত তুলে কোন দিকে? এবার আমরা সিদ্ধান্ত ফাইনাল নিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যতক্ষণ আলোচনা করেছি হিম্মত রেখে কথা বলেছি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, মামলা দিয়ে লাভ নাই, জেলে গিয়েও ওয়াজ করব। কথা কোন ঠিক কিনা? জেলখানে গিয়ে হালকা জিকির করবো। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আর আমিন। একটু জিকির হইতো না ইনশাআল্লাহ। আমি যতক্ষণ আমি যে ওয়াজ করছি আপনার কি কষ্ট দিছি? আমি যে দাসে শুরু করছিলাম এই দাসটা চললে সবাই আরো স্ট্রং থাকবে। ঘটনা তো কমন, এই জন্য একটু কাইলের মুর্শিদ কুলবনেলো কাইরে আল্লাহ রে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ। কুলবনেলো কাইলের মুর্শিদ কুলবনেলো কাইলে আল্লাহ রে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল মনে কাহারি আমার মুর্শিদ নীল আমার মনে কাহারি কে মনে করে নীল হয়ে প্রেমে মুর্শিদ আমার মুর্শিদ নীল মনে কাহারি মুর্শিদ আমারি মন করলা কি দেখাইয়া এই তাগিরে কি দামাস যদি আমার মুর্শিদ নীল মনে কাহারি আমার মুর্শিদ কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। দেখাইয়া ডুবের জল দেখাইয়া ডুবের জল মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আল্লাহ গো আমার নাইসা বলবো সরগ মুর্শিদ আমার নাইসা বলবো কি গনাসে কি তুমি দিয়া নেয়া কি তারা তো মারে মোরে মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কত ভালো
আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ও শোভন ভাই নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসি আলী কারমি জোপা পাইল নূর নবীর প্রেমে ওয়াসি আলী কারমি জোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাইলাম চাই যে তোমার রে মাশাআল্লাহ মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানানো আমার রে মাশাআল্লাহ ওই পাগলের মতো পাগল বানানো আমার রে মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আইরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজগতে অন্ধ্রে চৌকের মনে তুমি সাদিরান আজারো দোলে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই